আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকেই শুরু করে দিলাম। আর সকালের এই হিমেল হাওয়া খুবই ভালো লাগতেছিল। আর এই তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া চলে যাবে দোকানে। তো মেয়ে হচ্ছে বায়না করেছে তার সাথে যাবে আর কি। তো সেই জন্য ওকে হচ্ছে দোকান থেকে মজা কিনে দিয়ে আর কি দিয়ে যাবে। তো আমি এখানে ওয়েট করতেছিলাম। তো সকালের নাস্তা হচ্ছে ছিটা পিঠা আর গতকালকের যে মহিষের মাংসের ঝোল ছিল সেটা দিয়ে আর কি। আর দেবর আর বাসুরকে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। তো এখানে এই তো জানালাটা এখনও খুলিনি, তো সেই জন্য হচ্ছে খুলে নিতেছিলাম। আর সকালের আবহাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে, চতুর্দিকে বাতাস থাকে আর হিমেল একটা হাওয়া, সব কিছু মিলে ভালোই লাগে কিন্তু। তো এদিকে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিব আর কি। তো মেয়ে হচ্ছে এসেছে মজা নিয়ে, তো সে এগুলো খাইতেছিল। তো এদিকে ওর কাজিনদের সাথে আর কি। তো ওকে হচ্ছে ওদের সাথে দিয়ে আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিতেছিলাম আর কি একে একে। তো কাজ তো থাকেই, মানে দৈনন্দিন কাজ আর কি, একের পর এক কাজ তো কত কাজই থাকে। তো সব কিছুই আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করি যাতে করে তাড়াতাড়ি সব কিছু করে ফেলতে পারি। তো এদিকে হচ্ছে এই তো গড় গুছিয়ে তারপর চলে আসছি নাস্তা করতে। তো এখানে আমার যাদেরকে নিয়ে বসে গেলাম নাস্তা করার জন্য। তো এখানে এই তো ছিটা পিঠা খেয়ে নিতেছি সকালের নাস্তায়। তো ভালোই লাগতেছিল, আর মাংসের ঝোল যেহেতু খেতে ভালোই লাগতেছিল, তো সবাই এটাই বলতেছিলাম আর খাচ্ছিলাম। আর বাচ্চারা হচ্ছে একপাশে হইচই করতেছিল। তো এরপর আমার কাপড় ধোয়া হয়নি, তো এগুলো নিয়ে চলে গেলাম টিউবওয়েলে কাপড় কাচতে আর কি। যেহেতু আমাদের মানে ভিতরের ওয়াশরুমটাতে একটু সমস্যা, তো সেই জন্য হচ্ছে আমি টিউবওয়েলে চলে গেলাম আর কি। তো এদিকে মেয়ে হচ্ছে তার কি যেন একটা নিয়ে আসছিল ধুয়ে দেওয়ার জন্য, সেটা ধুয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি কাপড়গুলো কেচে নিতেছি। তো আজকে তো বেশি কাপড় নেই, আর সেই সাথে হচ্ছে আবার ঈদেরও কিছু বলতে গেলে ঈদের দিন যে পড়েছিল, তো সেই কাপড়গুলো কিন্তু আমি হচ্ছে রোদে দিয়ে দিয়েছি আর কি। দিয়ে হচ্ছে এখানে আমি কাপড়গুলো যেগুলো ধোয়ার এগুলো হচ্ছে ধুয়ে দিতেছিলাম আর কি। তো সেগুলোই আবার গুছিয়ে রাখতে হবে, তো এই জন্য আর কি। তো এখানে আমার কাপড় ধোয়া কমপ্লিট করে এদিকে কিন্তু হাঁড়ি পাতিলও কিন্তু মেজে নিয়েছি। তো এগুলো আর কি স্কিপ হয়ে গিয়েছে, আর এতে কিছু দেখানো তো আর সম্ভব নয়, সবসময় সব কাজে তো আর ভিডিও করা যায় না। তো এইদিকে মেয়ে হচ্ছে কী নিয়ে যেন আমার সাথে রাগ করেছিল, তো সেই জন্য হচ্ছে বসেছিল আর কি। তো কিছুক্ষণ পর হচ্ছে ওকে ওর দাদু ডাক দিল, তো এরপর হচ্ছে সেদিকে চলে গেল আর কি ওর দাদুর সাথে কথা বলতে। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিতেছিলাম। আর এত এত পাতা পড়ে কি বলবো, মানে প্রত্যেক দিন ঝাড়ু দেই তারপরে মনে হয় যেন ঝাড়ু দেই না, এরকমটাই মনে হয়। আর বাড়িটা না পরিষ্কার না থাকলে, উঠোনটা পরিষ্কার না থাকলে মানে ভালোই লাগে না বাড়ির উঠোনটা। আর বাড়ির উঠোনটা পরিষ্কার থাকলে কিন্তু ঘরে ঢুকতেও ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি উঠান ঝাড়ু দিয়ে তারপর চলে আসছি, রান্না বসিয়ে দিয়েছি আর কি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে মাছ ভেজে নিতেছিলাম। তো আজকে রান্না হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে মানে চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে আর কি। তো এগুলি আর কি আজকে সব রান্না বান্না মাছ দিয়ে, আর সেই সাথে হচ্ছে ভেন্ডি দিয়ে শুটকি দিয়ে ভর্তাবাজি করবো আর কি। তো এইগুলি আর কি আজকে রান্না বান্না। তো এখানেই তো রান্নার ফাঁকে হচ্ছে আমার যাকে পাঠিয়েছিলাম আইসক্রিম আনার জন্য, তো সে গিয়ে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে। তো এটাই বসে খাচ্ছিলাম, অনেক গরম লাগতেছিল। তো গরমের মধ্যে না আইসক্রিমটা খেলে একটু ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো মেয়ে হচ্ছে বলতেছিলাম আমি কোথা থেকে নিয়ে আসছি। তো ওদেরকে হচ্ছে যেহেতু সকালে দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে এখন দিচ্ছিলাম না, তারপর মেয়ে দেখে ফেলেছে, তো ওকে দিয়ে দিলাম। তো এখানে এই তো যে কাপড়গুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, তো সেইগুলো নিয়ে আসছি। তো এইগুলো এখন গুছিয়ে নিতেছি আর কি, গুছিয়ে রেখে দেবো। যেহেতু ঈদের দিন গিয়েছিল নামাজে, তো নামাজে গিয়ে হচ্ছে এই তো নামাজের মশলা, তারপরে তো পাঞ্জাবি, এগুলোই আর কি। তো এগুলো গুছিয়ে নিলে হচ্ছে আমার কিছু কাজ গুছানো হয়ে যাবে, তো সেই জন্য এগুলো গুছিয়ে নিতেছিলাম। আর ঘরটাও কেমন যেন এলোমেলো হয়ে আছে, তো সেই জন্যই আর কি সব কিছুই গুছিয়ে নিতেছিলাম একে একে। আর মেয়ে তো আছে, মেয়ের সাথে চিল্লাচিল্লি, ছেলে মেয়ের ওদের সাথে তো আছেই, মানে সময় দেওয়া। তো ওদেরকে সব কিছু মিলে না মানে সব কিছু করা কষ্টকরই হয়ে যায়। বাচ্চারা হয়েছে এটা সেটা শুরু করে দেয়। আর যেহেতু আমার জায়েদের বাচ্চারাও পিঠাপিঠি, তো সেই জন্য হচ্ছে সবাই মানে একত্রে থাকলে আবার দেখা যায় যে ঝগড়া লেগে যায়, বাচ্চারা তো আর বুঝে না, কিছু একটা নিয়ে হচ্ছে শুরু করে দেয়। তো ওদেরকেও সামলাতে হয়, আবার কাজও করতে হয়, কি আর বলবো। তো সবাই মিলে করি। তারপর হচ্ছে বিকেলবেলা একটু বেরোবো আর কি, যেহেতু ঈদের দিন কোথাও যাওয়া হয়নি। তাছাড়া মানে ড্রেসও তেমন পরিনি বলতে গেলে, ভালো লাগেনি আর কি, মানে সব কিছু মিলিয়ে গরমের মধ্যে। তো বিকেলবেলা হচ্ছে মেয়ে যেহেতু ঘুমিয়েছিল, মেয়ে ঘুমিয়ে থাকার পরে কিন্তু আমি কাজগুলো গুছিয়েছিলাম, বিকেলের কাজগুলো। তো এরপর হচ্ছে মেয়েকে ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে যাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি, বড় ননাসের বাড়িতে যাব। তো আপাকে হচ্ছে আমরা গিয়ে সারপ্রাইজ দিব। আপাকে আমরা কেউই বলিনি যে আপার বাড়িতে যাব, তো সেটাই আমরা রাস্তার মধ্যে বলতেছিলাম আর কি। তো এখানে এসে যেহেতু আমাদের গাড়ির জন্য ওয়েট করতে
হয়। তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি পেয়ে গেলাম আর কি। তো এদিকে মেয়েকে অনেক ট্রাই করেছিলাম। তো এই পুকুরটা না আমার কাছে দেখতে ভালো লাগে, তো সেই জন্য হচ্ছে আমি এখানে আসলে ওকে একটু পিক তোলার ট্রাই করি, তো হচ্ছে দিচ্ছিল না আর কি। তো এখানে গাড়ি তো পেয়ে গেছি, আমরা এখানে বসে গিয়েছি। তো আমার পাশে হচ্ছে আমার বড় যা আর বড় যার ছেলে, তো ছোট যা হচ্ছে আমার সামনে বসেছে আর কি। তো এখানে হচ্ছে আমাদের সাথে যাবে আমার বাসুর, তো সাথে তরমুজ নিয়ে নিয়েছে, তরমুজ নিয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা আরেকটা গাড়িতে উঠে পড়লাম। তো এখানে হচ্ছে আপার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর কি। তো সবাই মিলে এই তো, আর আমার মেয়ে হচ্ছে বলতেছিল যে কতক্ষণে যাবে, তার তো আর সইতেছিল না, কতক্ষণে সে ফুপির বাড়িতে যাবে এরকমটাই বলতেছিল আর কি। তো আমরা হচ্ছে চলে আসছি, আর আপাদের বাড়িটা কিন্তু রাস্তার সাথেই। তো আসার সময় যে তরমুজটা নিয়ে আসছিলাম, তো এটা হচ্ছে এখানে আমার বড় যা কেটে নিতেছে আর কি, কেটে হচ্ছে সবাইকে দিতেছিল আর কি। তো আমাদের কথা হচ্ছে গেলে কি হয়েছে, মানে আমাদেরই তো বোন, সব কিছু মানে করলেও তো সমস্যা নেই, মানে এটা তো আমাদের বোন নেই, তো বোনে করলে যেই কথা আমরা করলে একই কথা। তো সেই জন্যে আর কি মিলেমিশে সব কিছু। তো তরমুজ খেয়ে এরপর বেরিয়ে পড়েছি আপার বাড়ির সামনে আর কি, মানে আপারদের এই পুকুরটা। তো এই পুকুরের পাশে 2টা নারকেল গাছ আছে, দেখতে খুবই ভালো লাগে। আর হচ্ছে এই পুকুরটা না খুবই বড়। তো এই পুকুরটা দেখে হচ্ছে আমার মেয়ে বলতেছিল আমি আমরা সাগর পাড়ে চলে আসছি। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা বাচ্চাদের কিছু পিক তুললাম, তারপর নিজেদেরও কিছু পিক তুলতেছিলাম আর কি। তো মেয়েকে হচ্ছে তুলতে পারতেছিলাম না, তো এইদিকে ওর ফুফাতো মায়েরা ওকেও কিন্তু অনেক আদর করে। তো ওরা হচ্ছে কোলে নিয়ে নিয়ে এটা সেটা দেখাচ্ছিল। আর এইখান থেকে এই আম গাছটা দেখে না আমি খুবই অবাক, মানে এই গাছটাতে এত আম ধরে আছে থুকাই থুকাই, মনে হচ্ছে যেন লিচু গাছ। তো এদিকেই তো মেয়েকেও তার বাইরে অনেক আদর করতেছিল। তো এখানে আমার মেয়ের জন্য অনাসের ছেলেও আসছে আজকে বড় নানাসের বাড়িতে, তো ও হচ্ছে কুলে নিয়ে হচ্ছে হাঁটতেছিল আর কি। তো আমরা আবার ওইখান থেকে একটু ঘুরে চলে আসলাম আপার রুমে। তো আপা হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে ঠান্ডা নিয়ে আসছে, বাচ্চাদের জন্য জুস নিয়ে আসছে। তো আসার কারণ হচ্ছে বাগিনাকে দেখার। তো এখানে আপার বড় ছেলেও আসছে, ও যেহেতু ঢাকা চাকরি করে, তো আসার সময় হচ্ছে রসমালাই নিয়ে আসছে আমাদের জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই ছিল আপার রুম আর কি, একটা রুম হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমার কাছে তো ভালোই লেগেছে আর আপার এই রুম সাধারণটা আর কি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা হচ্ছে তাড়াহুড়ো করতেছিলাম আর কি বেরিয়ে পড়ার জন্য। তো এদিকে আপা হচ্ছে আপার চাচি শাশুড়ির ঘরে আমাদেরকে নিয়ে গেল। তো যাওয়ার পর উনি হচ্ছে আমাদেরকে মিষ্টি দিয়েছে। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে তো আসার পর হচ্ছে এখানে একটু চাঁদ দেখতে পেলাম, চাঁদটা একটু ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো আমরা আসার সময় দোকান থেকে হচ্ছে আপনাদের ভাই আইসক্রিম দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য, যেহেতু আমরা নারকেল আইসক্রিমটা পছন্দ করি। তো আমার চতুর্পাশে কিন্তু বাচ্চারা সাউন্ড করতেছিল, কি বলবো। তো সবাই একটু মানিয়ে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সুস্থ থেকে মাশাআল্লাহ বলুন। আল্লাহ হাফেজ।